এই ভরপুর কমলা সিজনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি কমলা নিয়ে নিচ্ছি। কমলাই কিন্তু এই রেসিপির মূল উপকরণ। তো এখন আমি কমলাটাকে ছিলে নিব। আমি এখানে আজকে 3টা কমলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তবে এটা এতটাই মজা যে আপনার একবার বানানোর পর আবারও বানানো লাগবে। তো এখন আমি কমলার খোসাটা ভালো মতো ছাড়িয়ে যেই আঁশগুলো থাকে ওইগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। আর কমলাটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। আর তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপর একটা চালনি নিয়ে নিব। আর চালনির উপরে আমি কমলাগুলো নিয়ে নিচ্ছি। আর এখন এই কমলাগুলোকে আমি এরকম চেপে চেপে কমলার রসটা বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে ভালো মতো চেপে এরকম রসটা বের করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে চিপেও রসটা বের করে নিতে পারেন। তো কমলার রস বের করা তো একদম শেষ। এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, যে কড়াইয়ের মধ্যে আমরা এটাকে রান্না করব। তো এখন এই কড়াইয়ের মধ্যে আমি এই যে কমলার মিক্সারটা আছে বা কমলার রসটা আছে এই রসটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 3টা কমলার রস রয়েছে। আর এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। কমলাটা কিরকম টক মিষ্টি এরকম বুঝে কিন্তু আপনাদের চিনিটা দিতে হবে। আর তারপরে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। ভালো কোম্পানির আগার আগার পাউডারটা ইউজ করবেন, তাহলে দেখবেন যে দেওয়ার সাথে সাথে একদম মিশে গিয়েছে। তো ভালোটা বোঝার কিন্তু এই একটা টিপস রয়েছে। আবার অনেকগুলো দেখবেন যে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশছে না, তো এগুলো কিন্তু একদমই ভালো না। এই কারণে কিন্তু আপনাদের জিনিসগুলো নষ্ট হবে। তো এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে এখন এটাকে জাল করতে হবে। চুলায় বসানোর পর এরকম দেখবেন যে বলক ওঠা শুরু করবে আর উপরে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে। তো এরকম করে 2 থেকে 3 মিনিট এটাকে এরকম জাল করে নিতে হবে। তো জাল করে নেওয়ার পর দেখবেন যে এরকম হালকা হালকা ঘন হয়ে আসছে। তো ওই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি একটা বড় সাইজের ডিশ নিয়ে নিব। এটার মধ্যে বানালে কিন্তু পিস করতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা যে কোনো ধরনের বাটিতে বা প্লেটেও দিতে পারেন। তো এখন আমি যে মিক্সারটা বানিয়েছি ওইটা এখানের মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে কমলার খোসা। কমলার খোসাটাকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এটা দিলে কিন্তু টেস্টও ভালো আসবে আর দেখতে অনেক বেশি লোভনীয় হবে। তো এগুলো আমি এরকম উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পর এটাকে 5 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি নর্মাল ফ্রিজে এটাকে আধা ঘন্টার জন্য রেখেছি। আর তারপরে এটা দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা যদি বাইরে রাখেন তাহলেও দেখবেন যে এটা খুব সুন্দর মতোই জমে যাবে। আর এখন যেহেতু শীতকাল তো এটা কিন্তু অনায়াসেই জমে যেতে পারে। তো এখন এগুলোকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর তারপর স্প্যাচুলা দিয়ে এরকমভাবে উঠিয়ে নিব। সবগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এগুলো তো একদম রেডি। আর একটু মজাদার করার জন্য আমি একটা বাটিতে চিনি নিয়ে নিচ্ছি। আর তারপর চিনির উপরে আমি একটা একটা করে এরকমভাবে কোট করে ফেলবো। আর তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো সবগুলো করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই ডেজার্টটা একদম রেডি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।